এক রাজ্যের পূর্ব সীমান্তে মিঠাসপুর গ্রামে বাস করত এক ঠগবাজ। তার নাম ছিল ভানু। লোক ঠকিয়েই তার দিন চলত। একদিন, শোনো, আমি কই কি অখনই ঠকবাজি ধাপ্পাবাজি সাইরা দাও। কেন সাইরা দিমু? কেন সংসার চলবো কেমনে? বিয়া করছো, চিরটা কাল তো আমরা শুধু টোনাটুনি থাকুম না। পোলা পান সাওয়াল পান হইলে এইসব দেখা ওরাও তো তোমার মতো হইবে, তখন মানতে পারবা তো? তা পারুন না বটে, তবে কাম চাইলেই আমারে কাম দিতাছে কেডা? মহল্লায় যা বদনাম, কমবার তো ধরা পড়ি নাই, গণধোলাইও অনেকবার খাইছি। আহা, এই মহল্লায় না হয় অন্য মহল্লায় দেখো, চেষ্টা করলে কি না হয় কও। তোমার মগজে তো বুদ্ধি কম নাই, ঠিক একখান উপায় বার করতে পারবা। তাইলে এক কাম করি, এর তার কাছে কাম না চাইয়ে একেবারে রাজমহাশয়ের কাছেই যাই। কি কষলো তুই? সে তুমি যা ভালো বোঝো করো, মোট কথা এই ঠকবাজি সারান দাও। ঠিক আছে, কাইলি জামু রাজ দরবারে। তের নাম মহারাজ? তের নাম? কে তুমি? কোথার থেকে আইছো? কি কাম? আগে মহারাজ, আমার নাম হইল গিয়া ভানু। মিঠাসপুর আছে না, আমি ওখানকার বাসিন্দা। আগে লোক ঠকাইয়ে হ্যাঁ গো মাথায় কাঁঠাল ভাঙিয়া খাইতাম। এখন সুমতি ফেরছে, তাই কাজ কাম চাই। ও, এ কেমন তর কথা? তোমার সাহস তো কম না। রাজার সামনে কও লোক ঠকাইয়া খাইতে। আগে মার্জনা করবেন মহারাজ, মুখে বলুন সুমতি হইছে, আবার সত্য গোপন রাখুন, তা তো হইতে পারে না, হওয়া উচিত না।